বর্তমান নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান উপদেষ্টা, এই দুজনের বাবাদের নিয়ে নানা রকমের সমালোচনা মানে সমাজে প্রচলিত রয়েছে। নাহিদ ইসলামের বাবার ঘটনা, সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা, বনশ্রী এলাকার একটা মাঠ দখল করার অভিযোগ তার নামে দেয়া হয়েছে। সেখানে তার ছেলের একটা বিশাল ব্যানার তিনি টাঙিয়ে দিয়ে মাঠটা নাহিদের মাঠ এভাবে মানে উপস্থাপন করার চেষ্টা করেছেন, যেটা এলাকার যুব সমাজের চরম প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা সম্পর্কে তো এক গাদা অভিযোগ। এই যে উপদেষ্টাদের বাবাদের নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে এবার নতুন সংযোজন, যদিও অভিযোগ আকারে না, কিন্তু পরোক্ষভাবে একটা চমক সৃষ্টি করার ব্যাপার ঘটেই গেল, যেটা হয়তো আপনারা অলরেডি খবরটা শুনেছেন। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা স্থানীয় বিএনপির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, যখন মাহফুজ আলমকে আমরা জানি যে এনসিপি তৈরির অন্যতম মাস্টার মাইন্ড, অন্যতম কারিগর। জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে তো প্রফেসর ইউনূস তাকে স্বীকৃতি দিয়েছেনই, কিন্তু মানে পরবর্তীতে এনসিপি তৈরির যে কারিগরি, পেছনের কারিগরি হাত, অর্থাৎ যে শক্তিটা পেছন থেকে সব থেকে বেশি কাজ করেছে, বলা হয় মাহফুজ আলমই সব থেকে বেশি এই ব্যাপারটাতে কাজ করেছেন। তখনই আলোচনা যে ছেলেকে নিয়ে যখন এনসিপি কেন্দ্রিক আলোচনা হচ্ছে, তখন বাবা এলাকার বিএনপির সাধারণ সম্পাদকের পোস্ট নিচ্ছেন। তাহলে কি বাবা ছেলে দুইজন দুই দল করবেন, নাকি মাহফুজ আলম বিএনপিতে যোগ দিবেন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে? কি ঘটতে যাচ্ছে, কোন নাটক আমরা দেখতে চলেছি, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম, উপদেষ্টা মাহফুজ আলমের বাবা স্থানীয় বিএনপির সেক্রেটারি হয়েছেন। গণমাধ্যম যেভাবে শিরোনাম করেছে সেটা খুব ইন্টারেস্টিং। যুগান্তর শিরোনাম করেছে এভাবে যে মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা যা বললেন বাবা আজিজুর। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পরে মাহফুজ আলম এসেছিলেন। এই মাহফুজ আলমের পিতা গতকালকে সন্ধ্যায় ভোটের মাধ্যমে তার পিতা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি। মোট ভোটার ছিল 453, তিনি পেয়েছেন 266 ভোট। নির্বাচিত হওয়ার পরে তিনি গণমাধ্যমকে বলেছেন যে বিএনপির সঙ্গে আমি 90 সাল থেকে রাজনীতি করছি। 91 সালের নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত 15 বছর 6 মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন, এই কথা এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে গত জুলাই আন্দোলনের সময় আমি ব্যবসায়ী, জুলাই আন্দোলনের সময় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজনীতির বিষয়ে তিনি বলেছেন যে রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ করা। উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন এমন কথা শোনা যাচ্ছে। আপনার দল থেকে কি তিনি নির্বাচন করবেন, অর্থাৎ বিএনপি থেকে কি তিনি নির্বাচন করবেন? এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি, এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কি করব, সেটা একটা জটিল কথা। খুবই স্পষ্ট কথা বলেছেন তিনি যে সময়ই নির্ধারণ করবে আদতে মাহফুজ কি করবেন। যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে এনসিপি তৈরির অন্যতম কারিগর মাহফুজ আলমকে ভাবা হয়, এবং সরকারে থেকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের যত ধরনের মানে পৃষ্ঠপোষকতা দরকার, সুযোগ সুবিধা দরকার একটা দল তৈরি এবং গড়ে ওঠার পেছনে, সব কিছুই তারা সরকার থেকে করছেন। এবং আলোচনা হচ্ছিল যে নির্বাচনের আগে যেটা কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচনের আগে, তফসিলের আগে তারা বেশ কয়েকজন উপদেষ্টা সরকার থেকে সরে দাঁড়াবেন, এবং নিশ্চিত করেই তার নাম তো আছেই, ভাবাই যাচ্ছে যে মাহফুজ আলমও সরে দাঁড়াবেন, এবং তারা দুইজন যে অন্তত এনসিপি থেকে নির্বাচন করবেন এই ধারণা মানুষের মনে ছিল। কিন্তু আবার উল্টো ধারণাও তৈরি হওয়ার কারণ রয়েছে। সেটা হচ্ছে যে মাহফুজ আলম সাম্প্রতিক
কিছু ফেসবুক পোস্টে তার সঙ্গে যে এনসিপি নেতাদের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সেরকম ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। একটা পোস্ট তিনি দিয়েছিলেন যে একটা সার্কেলের সবাই যখন দুর্নীতির সঙ্গে জড়িত তখন একজন আমার হাতে টাকা ধরানো যাচ্ছে না, এটা কারো সহ্য হওয়ার কথা নয়। একটা নতুন রাজনৈতিক দলের কিছু কুতুব এই আমার পেছনে ষড়যন্ত্র করছে, এই ধরনের ফেসবুক স্ট্যাটাস দিয়ে পরবর্তীতে আবার সেই অংশ তিনি ডিলিটও করে দিয়েছিলেন। সেই স্ট্যাটাস থেকেই বোঝা যায় যে এনসিপি নেতাদের সঙ্গে, নাহিদ ইসলামদের সঙ্গে তার সম্পর্ক বর্তমানে ভালো না। সম্পর্ক ভালো না এই কারণেই কি এখন এরকম মনে হচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের এলাকা লক্ষ্মীপুর থেকে কিংবা ঢাকা থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন, বিএনপিতে যোগ দেবেন? তাহলে কি বিএনপি উপদেষ্টা পরিষদে তাদের মানে একজন লোক অন্তত, একজন বিশ্বস্ত লোক অন্তত তৈরি করতে পেরেছে যে কিনা ভেতরে বসে থেকে বিএনপির পারপাস সার্ভ করছে? সাম্প্রতিক সময়ে সরকার বিএনপির পক্ষে অনেকটা কাজ করছে, বিএনপি যেভাবে চাইছে সেভাবে এগোচ্ছে, এই অভিযোগ কিন্তু এনসিপি এবং জামাতের রয়েছে। সেই প্রসেসিংটা, সেই কার্যক্রমটা সেটা কি মাহফুজ আলমের হাত দিয়ে হচ্ছে? যেখানে বলা হয় যে উপদেষ্টা পরিষদে সব থেকে শক্তিধর ক্যারেক্টার হচ্ছে মাহফুজ আলম, কারণ উপদেষ্টা পরিষদ গঠনের আগেই কারা সরকারে আসবে, কারা উপদেষ্টা হবে, এই পুরো প্রক্রিয়ার কোঅর্ডিনেট করার কাজটা তিনিই করেছেন। এই পুরো প্রক্রিয়াটা নিজে হাতে তিনি করেছেন, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে সাক্ষাৎকারে স্বীকারও করেছেন। সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যে তিনিই সব থেকে শক্তিশালী ম্যান উপদেষ্টা পরিষদে, এরপরেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আসবে। তো সব থেকে শক্তিশালী ম্যানটা যদি বিএনপির হয়ে উপদেষ্টা পরিষদে কাজ করে, তাহলে এই সরকার বিএনপির বিভিন্ন ধরনের ব্যাপারের সঙ্গে যে একমত হবে এটা তো খুব স্বাভাবিক। লন্ডন বৈঠকটাও তেমনটা হতে পারে যে লন্ডন বৈঠকের ক্যারিশমাও হয়তো মাহফুজ আলম করতে পারেন। সবই আন্দাজ। এনসিপির সঙ্গে তার সম্পর্ক যে ভালো না এটা পরিষ্কার, কিন্তু বাবাকে যখন তিনি, নিশ্চয়ই তার অমতে ব্যাপারটা হয়নি, তিনি এক সরকারের উপদেষ্টা, সেই মুহূর্তে একটা রাজনৈতিক দলের একটা আনুষ্ঠানিক পদ নেয়ার ব্যাপারে বাবাকে যেহেতু বিরত করেননি, তার বাবা বিএনপির রাজনীতির নেতা হয়ে গেছেন এবং সেটা প্রকাশ্যে চলে এসেছে, তখন ধরে নেওয়া যেতেই পারে যে এতে মাহফুজ আলমের মতামত রয়েছে। তিনি জেনে বুঝে শুনেই এই কাজটা তার বাবাকে করতে বলেছেন কিংবা করতে দিয়েছেন। ইকুয়েশনটা কি তাহলে এটাই দাঁড়াচ্ছে যে মাহফুজ আলমকে এনসিপি পাচ্ছে না, এনসিপি আগামী দিনে হয়তো আরও অনেককে হারিয়ে ফেলবে, মাহফুজ আলম বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে নির্বাচন করবে, সেদিকেই পরিস্থিতি যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু হয়, অনেক কিছু হবে, সেটাতে গ্যারেন্টি দেয়া যায় না, কিন্তু এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং এই ইন্টারেস্টিং ব্যাপারটা সামনে আরো কোন দিকে যায়, বিশেষ করে মাহফুজ আলমের বাবা বিএনপির নেতা হওয়া, এই ব্যাপারটা কিন্তু সবার টনক নড়বে এবং এই ব্যাপারে একটা বিতর্ক তো তৈরি হবে। জামাত এনসিপির পক্ষ থেকে হয়তো এরপর থেকে পরিষ্কারভাবে বলা শুরু হতে পারে যে উপদেষ্টাদের বাবারা বিভিন্ন রাজনৈতিক দলে নেতা হচ্ছেন, এই উপদেষ্টা পরিষদ মানে নিরপেক্ষ না, এই উপদেষ্টা পরিষদ বিএনপির পারপাস সার্ভ করছে। এই অভিযোগ আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্টভাবে শোনা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় মাহফুজ আলম কোন দিকে যাচ্ছেন? শেষ পর্যন্ত কি এনসিপির জন্য মানে পথটা বন্ধ হয়ে যাচ্ছে তার? তিনি কি বিএনপিতেই যাচ্ছেন, বিএনপির হয়ে নির্বাচন করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।